হত্যাকারী মৃত্যুর আগ পর্যন্ত সে মানসিক প্রশান্তি লাভ করতে পারে না। হত্যাকারী, হত্যার প্রতিষেধক, হত্যার ক্ষতিপূরণ, হত্যার জন্য মাপ চাপ যা আছে ওটা ছাড়া মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষ হিসেবে যেরকম আত্মিক প্রশান্তি লাভ করার দরকার, হত্যাকারীটা মৃত্যুর আগ পর্যন্ত এরকম মানসিক প্রশান্তি লাভ করতে পারে না। ঠিক না বেটি? কথা বলেন। হত্যাকারীর এই দৌলত নসিব হয় না। যে কোনো অপরাধ বন্ধ করার দুই তরিকা স্বাভাবিকভাবে। দুই তরিকার এক তরিকা হলো অপরাধটা কত জঘন্য, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কি ধমকি, কি শাস্তির ঘোষণা আসছে, নবীজি কি বলছেন, এই সম্পর্কে অপরাধীর জানা, মানুষদের জানা। দুই নম্বর, জানা সত্ত্বেও যদি অপরাধ করে ফেলে সাথে সাথে কাল বিলম্ব না করে অপরাধীর বিচার করা। এই দুই কাজ যদি সমাজে পাওয়া যায়, যেই কোনো রকমের অপরাধ মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে, বন্ধ হতে বাধ্য থাকবে। ঠিক না বেটি? কথা বলে। যখন জানবো এই ন্যাক্কারজনক কাজের শাস্তি এটা, আগাবো না। এরপর আল্লাহ না করুক কেউ যদি মারাত্মক পর্যায়ের অন্যায়টা করেই ফেলে, শরীয়ত যে শাস্তির বিধান কায়েম করেছে, কাল বিলম্ব না করে তার উপর ওই শাস্তি প্রয়োগ করা, এটা করলে অপরাধ, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআনের বিচার ব্যবস্থার আমল ছাড়া হাজার বছরেও জুলুম, নির্যাতন, হত্যা, মারামারি, কাটাকাটি বন্ধ করার কোনো সুযোগ নাই। ঠিক না বেটি? কথা বলে। কেউ যদি মনে করেন বিকল্প ব্যবস্থা আছে, ওর হাজার বছরের হজের কোনো দাম নেই, লাখ রাকাত নামাজেরও কোনো দাম নেই, হাজার কোটি টাকার দান সৎকারও কোনো দাম নেই। কেন? সে আল্লাহ পাকের ফয়সালার ব্যাপারে তার পূর্ণ সমর্থন নাই, পূর্ণ সন্তুষ্টি নাই। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ফুরাত নদীর ওই পারে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি এটা আল্লাহ পাকের দরবার আমার এই ভয় হয়, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তোর শাসন ক্ষমতা চলাকালে ফুরাতের ওই পারে একটা কুকুর না খেয়ে মরলো কেন, আল্লাহ ধরলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। এই ভয় খলিফাতুল মুসলিমিন, একজন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি, তিনার মধ্যে এই ভয় কাজ করত। অর্ধ পৃথিবীর মালিক, 60 লক্ষ বর্গ মাইলের এরিয়া একচ্ছত্র মালিক হওয়া সত্ত্বেও এমন জামা পরছেন যেই জামার পিছনে 14টা তালি ছিল, সেলাই ছিল। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারির আল মাজামে। ওরাই মোদের পূর্বসূরি, যাদের নিয়ে গর্ব করি, কোন মুখতে করছো বড়াই, লও তো দেখি তাদের ঝুড়ি। আজকের মহিমান্বিত বরকতপূর্ণ জুমআর দিনে রব্বে করিম আমাদের সবাইকে এই জান্নাতের টুকরা বাগানে আসবার, বসবার তৌফিক ইনায়াত করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 6তম পারায় অবস্থিত 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বে করিম এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। গত সপ্তাহে এই আয়াতকে সামনে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং আয়াতের ভূমিকা, শানুন নুজুল সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আর আজকের আলোচনার বিষয়বস্তু হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকারীকে, তার ব্যাপারে কোরআনুল কারীম কি বলেছেন, কি দিক নির্দেশনা দিয়েছেন সে বিষয়ে আলোচনা। আমাদের সবার এই বিষয়টা জানা আছে, পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলেন, পুরুষ হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম নারী হলেন হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, যাদেরকে আমরা আদি মাতা আদি পিতা বলি।
এই দুইজনের উসিলায় আল্লাহ পাক কোটি কোটি, হাজার কোটি, শত কোটি কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই বনি আদম, সবাই আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কি সন্তান। আমরা যারা এখানে আছি একেবারে পূর্বপুরুষ, আস্তে আস্তে যেতে যেতে শেষ পর্যন্ত ঠেকবে আদম এবং হাওয়া। গোটা পৃথিবীর শত শত হাজার কোটি কোটি মানুষ অতীত হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে একেবারে সবার সৃষ্টির গোড়া কে? আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। নারী হিসেবে সৃষ্টির গোড়া কে? হযরত হাওয়া আলাইহাসসালাতু ওয়াসসালাম। আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিমাসসালাতু ওয়াসসালামকে পৃথিবীতে প্রেরণ করার পরে ওনাদের ঔরসে আল্লাহ তাআলা যখনই কোনো সন্তান দিতেন একসাথে দিতেন, জোড়ায় জোড়ায় দিতেন। একজন নারী একজন পুরুষ, মানে একজন ছেলে একজন মেয়ে। ওনাদের ঔরসে আল্লাহ পাক এইভাবে 20 জোড়া সন্তান নসিব করলেন। কয় জোড়া? 20 জোড়া। সর্বপ্রথম জোড়া একজন ছেলে একজন মেয়ে। নাম হলো, ছেলের নাম কাবিল, মেয়ের নাম হলো একলিমা বা আকলিমা। সর্বশেষ 20তম যেই জোড়া, ছেলের নাম হলো আবুল মুগিস, মেয়ের নাম হলো উম্মুল মুগিস। এই হলো আদমের 20 জোড়া সন্তানের প্রথম জোড়া এবং শেষ জোড়া। প্রথম জোড়া হওয়ার পরে দ্বিতীয় জোড়া আল্লাহ পাক ওনাদের ঔরসে দান করলেন। এই জোড়ার সন্তানের নাম হলো, ছেলের নাম হলো হাবিল আর মেয়ের নাম হলো আল আবওয়া। তৎকালীন সময়ে আল্লাহ পাকের নিজাম ছিল, তিনি এই নিয়ম নির্ধারণ করে দিয়েছেন যে আগের ঘরের ছেলের সাথে পরের ঘরের মেয়ের বিবাহ হবে, আগের ঘরের মেয়ের সাথে পরের ঘরের ছেলের বিবাহ হবে। মানে ভাই তার বোনকে বিবাহ করবে, তবে একসাথে যেই বোন জন্ম হয়েছে এই ভাই এই বোনকে বিবাহ করতে পারবে না, পরের ঘরের বোনকে বিবাহ করবে। আর এই ঘরের ভাই বোন যেটা, এটা পরের ঘরের ভাইকে বিবাহ করতে পারবে। ওই হিসেবে যখন এদের বিবাহ বয়স চলে আসছে, তাফসিরের মধ্যে বলা হয়েছে তখন হাবিলের বয়স ছিল ধরেন 20 বছর। হাবিলের বয়স যদি 20 হয়, কাবিলের বয়স একটু বেশি, কাছাকাছি বয়স। তো আদম এবং হাওয়া আলাইহিমাসসালাতু ওয়াসসালাম চিন্তা করলেন ওদের তো বিবাহের বয়স হয়ে গেছে, এবার আল্লাহ পাকের দেখিয়ে দেওয়া নিজামে একজন আরেকজনের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রস্তাব দিলেন যে কাবিল, তোমার বিবাহের বয়স হয়ে গেছে, তোমাকে হাবিলের বোন আবওয়ার সাথে বিবাহ দিব। হাবিলকে বললেন তোমারও বিবাহের বয়স হয়ে গেছে, তোমাকে কাবিলের সাথে জন্ম নেওয়া বোন আকলিমাকে তোমার সাথে বিবাহ দিব। আল্লাহ পাকের ফরমান, এই পদ্ধতিতেই বিবাহ করতে হবে। কাবিল নারাজ হয়ে গেল, বলছে বাবা আমি আবওয়াকে বিবাহ করতে পারবো না, কারণ হাবিলের সাথে জন্ম নেওয়া বোনটা ছিল একটু অসুন্দর তুলনামূলক, কাবিলের সাথে জন্ম নেওয়া বোনটা ছিল অনেক সুন্দরী এবং রূপসী। তো কাবিল যদি আল আবওয়াকে বিবাহ করে, কম সুন্দরীকে বিবাহ করলো, আর হাবিল যদি আকলিমাকে বিবাহ করে তাহলে বেশি সুন্দরীকে বিবাহ করলো। এটাই আল্লাহ পাকের নিজাম। কিন্তু বাবার প্রস্তাবে কাবিল এই সম্মতি জ্ঞাপন করলো না, রাজি হলো না।
কাবিল বলল, আমার সাথে জন্ম নেওয়া সুন্দরী বোন আকলিমাকে আমি বিবাহ করব, হাবিলের সাথে জন্ম নেওয়া আবুয়াকে আপনি ওর সাথে বিবাহ করিয়ে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা এ তোমার যুক্তির কথা, যুক্তি তোমার কাছে, কিন্তু আমি তো তোমাদের বিবাহের এই সিস্টেমটা নিজ থেকে বানাই নাই। আল্লাহ পাক এই সিস্টেমে তোমাদেরকে বিবাহ দিতে বলেছে, মানবা কিনা তাই বল। কাবিল বলল, কোনোভাবে আমি এই কথা মানতে পারবো না। শেষ পর্যন্ত চূড়ান্ত ফয়সালার জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে সন্তান, তোমরা দুইজনে আল্লাহ পাকের কাছে কুরবানি পেশ করবা। যার কুরবানিটা আল্লাহ পাক কবুল করেন তার সাথে আকলিমার বিবাহ হবে। যেটা অসুন্দর এটাকে নিয়ে টানাটানি নেই, যেটা সুন্দরী এটাকে নিয়ে টানাটানি। কাবিল তো সাচ্চা দিলওয়ালা, আল্লাহ পাকের ফয়সালা যেটা, হাবিল এটাতেই রাজি আছে, কিন্তু কাবিল একদমই করছে। তো বলেছে দুইজনের কোরবানি পেশ করো, যার কোরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিবাহ হবে। হাবিল ছিল গাবাদি পশুর মালিক, ধরেন ওট, ছাগল, দুম্বা, গরু, মহিষ ইত্যাদির মালিকানা হাবিলের ছিল, আর কাবিলের মালিকানায় ছিল ক্ষেত খামারের ফসল ফলাদ ইত্যাদি। তা হাবিল কি করলো, একটা দুম্বা জবে করলো, জবে করে একটা পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসলো। আর কাবিল তার ক্ষেত খামারের মধ্যে যে ফসলগুলো নিকৃষ্ট মানের, এটার একটা আটি বেঁধে এটাকেও পাহাড়ের উপর রেখে আসলো। তৎকালীন সময় আল্লাহ পাকের বিধান হলো, যার কোরবানিটা কবুল হবে আকাশ থেকে, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে ওটাকে ভস্ম করিয়ে দিবে, জ্বালিয়ে পড়িয়ে দিবে। তো ধরে নেওয়া হবে আল্লাহ পাক এই বান্দার কোরবানি কবুল করেছেন। তো দুইজনে দুই পাহাড়ে দুইজনের কোরবানিযোগ্য বস্তু পেশ করেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আগুন এসে হযরত হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিকে আল্লাহ পাক কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। কাবিলের কুরবানিটা আল্লাহ পাক কবুল করেন নাই, ওটা এমনি রয়ে গেছে। আচ্ছা, শেষ পর্যন্ত কি হলো? ফয়সালা তো এখন এটাই, যার কোরবানি কবুল হয়েছে তার সাথে আকলিমার বিবাহ হবে। আচ্ছা, এবার বলেন কার কোরবানি কবুল হয়েছে? হযরত হাবিলের। হাবিলের বিবাহ হবে কার সাথে? আকলিমার সাথে। কাবিল দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাকের ফয়সালার এই সিদ্ধান্তকেও কাবিল মানতে পারলো না, বলে আমি এই সিদ্ধান্ত মানি না। বাবা, আপনি যেই ফয়সালাই করেন আকলিমাকে আমি বিবাহ করব, আপনারটাও মানি না, আপনার আল্লাহ পাকের কোরবানিকেও আমি এটা মানি না। আমার যেটা মনে চায় সেটা আমার করতে হবে। মানে কি? ভাগ বাটোয়ারা যাই হোক, তালগাছটা আমার। আল্লাহ তাআলা যখন এই ফয়সালা করে দিলেন, কাবিল এই ফয়সালায় সন্তুষ্ট না হয়ে সে হাবিলকে বলল যে আমি তোমাকে হত্যা করে ফেলবো। তুমি কেন আমার মনোবাঞ্ছা পূরণের পথে বাধা? আমার বোন আকলিমার সাথে বিবাহের সিদ্ধান্ত তোমার, আমি এতে সন্তুষ্ট নই, আমি এতে অসন্তুষ্ট, আমি তোমাকে হত্যা করব। এবার আল্লাহ পাক এই ঘটনাটা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি। হে নবী, আপনি আদমের দুই সন্তান হাবিল কাবিলের ঘটনাটা সত্য ভাবে এটা আপনার উম্মতের মাঝে প্রচার করুন, প্রকাশ করুন। কেন আল্লাহ পাক এই ঘটনা দিলেন? এই ঘটনা উম্মতের জন্য শিক্ষা, বান্দার জন্য এই ঘটনাটা একটা চূড়ান্ত পর্যায়ের শিক্ষা হবে যে আল্লাহ পাকের ফয়সালায় যে সন্তুষ্ট হয় না, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও কি ক্ষতিগ্রস্ত। আর আল্লাহ পাকের সিদ্ধান্তে যে সন্তুষ্ট হয়, দুনিয়াতেও সে কামিয়াব, আখিরাতেও সে কি হয়? কামিয়াব। এবার আল্লাহ পাক বলছেন, ইয কাররাবা কুরবানা, যখন এই দুই সন্তান
আল্লাহ পাকের কাছে কুরবানি যোগ্য বস্তু পেশ করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুই ভাইয়ের এক ভাইয়ের কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কাবিলের কুরবানিটা আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। এর আগে এই ঘুষায় ক্বালা লা আকতুলান্নাক, এই হাবিল আমি অবশ্যই তোকে হত্যা করব। ক্বালা লা আকতুলান্নাক, দেখেন এখানে হিংসার বর্ষবর্তী প্রকাশিত হয়েছে। কাবিল হাবিলের ব্যাপারে হিংসা করেছে, কোন ক্ষেত্রে? আল্লাহ পাকের ফয়সালার ব্যাপারে। কোন ক্ষেত্রে? বাবার সিদ্ধান্তের ব্যাপারে। কাবিল হাবিলের ব্যাপারে শত্রুতামি করেছে, হিংসা বিদ্বেষ একগুয়ামি মনোভাব প্রকাশ করেছে। এই মনোভাবে বলছে লা আকতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তখন হাবিল উত্তর দেয় ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এ ভাই তুই আমাকে মারবি, আমাকে মেরে তোর কি লাভ? আল্লাহ পাক মুত্তাকিনদের আমল কবুল করে থাকেন, আমাকে মেরে তোর কোনো লাভ নেই। আল্লাহ পাক কবুল করেন মুত্তাকি পরহেজগার ওয়ালা বান্দার আমল কবুল করেন। আমাকে মারলেই তোর জীবনের সফলতা আসবে না, আর আমাকে মারার মধ্যে তোর জিন্দেগির কোনো কামিয়াবি নাই। আমি ইখলাসের সাথে কুরবানি পেশ করছি, আল্লাহ কবুল করেছেন, কারণ আমার ব্যাপারে তাকওয়ার যে গুণাবলী এটা আল্লাহ আমাকে নসিব করেছেন। আর তোমার কোরবানি আল্লাহ কবুল করেন নাই, কারণ তোমার মধ্যে তাকওয়ার কমতি ছিল, পরহেজগারিতার কমতি ছিল। তো তুমি তাকওয়াবান হয়ে যাও, আল্লাহ পাক তোমারও কোরবানি কবুল করবেন। এ কথা কে বলছে? হাবিল বলেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই আয়াতের এই অংশে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, মানুষ যত আমল করে, সমস্ত আমল করেনেওয়ালা নারী এবং পুরুষের মধ্যে ওই ব্যক্তির আমলগুলো আল্লাহ পাক কবুল করবেন যার তাকওয়া পরহেজগারিতা যত বেশি হবে, যার তাকওয়া আল্লাহ ভয়, আল্লাহ ভীতি, আল্লাহ ভক্তি, রসুল প্রেম, রসুল ভালোবাসা, রসুলের আজমত ইজ্জত শানমান যে তার দিলে সবচেয়ে বেশি লালন করবে, এবং মুত্তাকি যে গুনাহের কাছ থেকে সবসময় বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে, আল্লাহ পাক এই শ্রেণীর মানুষদের আমল তাড়াতাড়ি কবুল করেন, সবচেয়ে ভালো করে কবুল করেন, সবচেয়ে সওয়াব দিয়ে আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলেন আল্লাহ পাক যদি আমার জীবনের একটা আমল, এক ওয়াক্ত সালাত যদি আল্লাহ পাক কবুল করেন, তাহলে গোটা আসমান জমিনের সমস্ত সম্পদের চাইতে আল্লাহ পাকের দরবারে আমার এক ওয়াক্ত নামাজের কবুলিয়তের ওজন তার চাইতে আরো বহুগুণে বেশি হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, তোমাকে আমি আল্লাহ পাকের ওই তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করার জন্যই ওসিয়ত করছি যেই তাকওয়া পরহেজগারিতার কারণে আল্লাহ পাক বান্দার আমল কবুল করে থাকেন। যার তাকওয়া পরহেজগারিতা যত বেশি হবে তার আমল আল্লাহ পাক তত বেশি করে কবুল করবেন। যার তাকওয়া পরহেজগারিতা যত কম হবে আল্লাহ পাক তার আমল তত কবুল করবেন, কম কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলছে, আমাদের ঘরে একজন ভিক্ষুক আসলো, আইসা ভিক্ষা চায়।
তা আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, দরিদ্র মানুষটাকে 1 দিরহাম দিয়ে দাও। 1 দিরহাম দিল। দরিদ্র মিসকিন ফকির 1 দিরহাম নিয়ে হাসতে হাসতে স্থান ত্যাগ করলো। সন্তান তার বাবাকে গিয়ে বলে, বাবা, তোমার পক্ষ থেকে 1 দিরহাম দেওয়ার সাথে সাথেই সে এটাকে আনন্দ চিত্তে, সন্তুষ্ট চিত্তে কবুল করে হাসতে হাসতে আমাদের আঙ্গিনা থেকে বিদায় নিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বলেন, সে তো আমার 1 দিরহাম কবুল করেছে। আল্লাহ পাক যদি আমার জীবনের 1 রাকাত নামাজ অথবা আমার জীবনে দান করা 1 দিরহাম কবুল করেন, তাহলে পৃথিবীর সমস্ত সুখ শান্তির চাইতে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে আমি যদি আল্লাহ পাকের দরবারে এই মুহূর্তে মৃত্যুর মাধ্যমে হাজিরা দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। যে আমলটা আল্লাহ কবুল করে ফেলছেন, আমি আশাবাদী এই আমলের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। শুধু এটা যদি জানতে পারতাম, তাহলে পৃথিবীর সব কিছুর চাইতে মৃত্যুটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হইতো। মৃত্যুটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হইতো, কিন্তু আমি তো সেটা জানি না। এই জন্য মৃত্যুর সময় আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী, এবং সাহাবীদের মধ্যে যারা বড় বড় মুহাদ্দিস ছিলেন, আবু হুরায়রার পরে আব্দুল্লাহ ইবনে ওমরের স্থান পুরুষদের মধ্যে। মৃত্যুর সময় অঝরে কাঁদছেন। তার প্রিয় মানুষগুলো এসে বলছেন, আপনার মতো মানুষও কাঁদছে। আশ্চর্য ব্যাপার, আপনি এত বড় সাহাবী, এত বড় ফকিহ, এত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ। তিনি বলেন, আল্লাহ পাক তো মুত্তাকিদের আমল কবুল করেন, আমি তো জানি না যে আমি মুত্তাকি হতে পারলাম কিনা, এজন্য তিনি অঝরে কাঁদছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের দরবারে আমার একটা আমল জীবনের কবুল হওয়া গোটা দুনিয়ার হীরা জওহার মণিমুক্তার মালিক হওয়ার চাইতে আমার কাছে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। ভাই, এই যে হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন, এটার একমাত্র মূল থিমস ছিল এটা যে হাবিল ছিল পরহেজগার, হাবিল ছিল মুত্তাকি, হাবিল ছিল নেককার, হাবিল ছিল মুখলিস। আমরা যারা মুসলমান আছি, যার ইখলাস, যার তাকওয়া, যার পরহেজগারিতা যত বেশি হবে, আল্লাহ তার আমল তত আগে কবুল করবেন, তার দোয়া তত দ্রুত কবুল করবেন। যার মধ্যে তাকওয়া, পরহেজগারিতার ঘাটতি থাকবে, তার আমল কবুল হওয়ার ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দেন নাই, তার দোয়া কবুল হওয়ার ব্যাপারেও আল্লাহ পাক কি দেন নাই? গ্যারান্টি দেন নাই। শুধু আল্লাহ, রাসূলও এই গ্যারান্টি দেন নাই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাইকে বলছে, কিন্তু ভাই হাবিলের এই কথা শুনো তার হৃদয়টা বিগলিত হলো না। কারণ এখানে আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করেছেন, হাবিলের নিজস্ব কোনো হাত নেই। আকলিমার সাথে বিবাহের সিদ্ধান্ত হয়েছে, এটা বাবারও হাত নাই, পোলারও কোনো কি নাই, হাত নাই। সব ফয়সালা কার? আল্লাহর কোনো ফয়সালাই কাবিল মানলো না, মানে হত্যা করবেই। এবার বলছে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হে ভাই, তুমি আমাকে হত্যা করার জন্যে যদি হস্ত প্রসারিত করো, আমি কিন্তু আমার হাত বিন্দু পরিমাণ তোমাকে হত্যা করার জন্য প্রসারিত করব না। হাবিল বলছে কাকে? কাবিলকে বলছে। একটা মানুষকে কিভাবে হত্যা করতে হয় এটার সিস্টেম নজির তো পৃথিবীতে এর আগে যায় নাই। ইবলিস আসছে, ইবলিস কাবিলের সামনে, ইবলিস একটা আকৃতিতে আইসা হাজির হয়েছে। হাজির হওয়ার পর একটা চড়ুই পাখি এটা হাতে নিয়েছে। চড়ুই পাখির মাথাটাকে একটা পাথরের উপর রেখে আরেকটা পাথর দিয়ে ওই মাথাটাকে থেতলায়া দিছে। থেতলায়া দেওয়ার কারণে চড়ুই পাখিটা তাৎক্ষণিকভাবে সেখানে মারা গেল। এই দৃশ্যটা আবার কাবিল খুব গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করলো।
তো কিভাবে ভাইকে মারলো? চড়ুই পাখিকে ইবলিস যেভাবে হত্যা করেছে কাবিলের সামনে, হাবিলকেও কাবিল এইভাবে কি করেছে? হত্যা করেছে। হাবিল বলছে লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হে ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্যে তোমার হস্ত প্রসারিত করে দাও, আমি কিন্তু তোমাকে মারার জন্যে বিন্দু পরিমাণ এক কদম সামনের দিকে তোমাকে আগাবো না, হাত বাড়াবো না, পাও বাড়িয়ে দিব না। তোমার যা মনে চায় তুমি তাই করতে পারো। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, কাবিলের কি এত শক্তি, হাবিল কি তাকে প্রতিহত করতে পারে না? আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, ওই মুহূর্তে হাবিলের শরীরের শক্তি কাবিলের চাইতে বহুগুণে বেশি ছিল। কাবিলের শক্তির চাইতে হাবিলের গায়ের শক্তিটা বহুগুণে কি ছিল? বেশি ছিল। হাবিল ইচ্ছে করলে পারত তার ভাই কাবিলকে ঠেকাতে বা উল্টা প্রতিরোধ করতে গিয়ে কাবিলকেও মারতেও পারতেন। এটা হাবিলের এই শক্তি ছিল। কিন্তু ওই সময়ে আল্লাহ পাকের নিজাম ছিল, তাফসীরের মধ্যে দুইটা বক্তব্য আসছে। ওই সময় কেউ কাউকে যদি মারার জন্য চেষ্টা করতো, আল্লাহর বিধান ছিল ধৈর্য ধরবা, কোনো প্রতিরক্ষা গ্রহণ করবা না। ধৈর্যের বিনিময়ে আমি মজলুমকে জান্নাত দিয়ে দিব, আর জালেমকে এই নেককারজনক কাজ করার কারণে জাহান্নাম দিব। বিধান ছিল এটা, যে কেউ যদি কাউকে আক্রমণ করতে আসে, মারতে আসে, তাহলে সে ধৈর্য ধরবে, সে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করবে না বা প্রতিশোধ দিবে না, এক তাফসীর। দ্বিতীয় ব্যাখ্যা হলো না, প্রতিরক্ষা বা প্রতিশোধ নেওয়ার অধিকার ছিল, কিন্তু হাবিল চিন্তা করলেন উল্টো আমি হত্যাকারী হওয়ার চাইতে, প্রতিরোধকারী হওয়ার চাইতে, প্রতিশোধকারী হওয়ার চাইতে আমি মজলুমের অবস্থায় থাকি, আমি মজলুম থাকি, আমার ভাই জালেম থাকুক, কিয়ামতের দিন সে জালেম হিসেবে হাসরের ময়দানে উঠবে, আমি মজলুম হিসেবে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিব। এই জন্য উত্তম পন্থাটা হাবিল ইখতিয়ার করলেন। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত কি হলো? হাবিলকে কাবিল হত্যা করেই ফেলল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিলকে খুঁজে পায় না কোথাও। কাবিলকে জিজ্ঞেস করলো, এই তোর ভাই হাবিল কোথায়? বলে, হাবিল কোথায় আমি জানি কেমনে? আপনি তো আর হাবিলকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাকে দেন নাই, তা আমি জানবো কেমনে হাবিল কোন জায়গায়? দেখেন, আপন ভাই, কিন্তু আপন ভাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুই তোর ভাইয়ের হত্যাকারী। কেমনে? হাবিলকে হত্যা করার পরে কাবিলের চেহারা, পুরা বডিটা কৃষ্ণ কালো হয়ে গেছে, অথচ কাবিল ছিল সুন্দর, কাবিলের চামড়া ছিল সুন্দর, পূর্ণ সুন্দর চেহারা, পূর্ণ সুন্দর বডিটা হাবিলকে হত্যা করার সাথে সাথে পূর্ণটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। এই জন্য এটা আসছে হাদিসে, হত্যাকারী মৃত্যুর আগ পর্যন্ত সে মানসিক প্রশান্তি লাভ করতে পারে না। হত্যাকারী হত্যার প্রতিষেধক, হত্যার ক্ষতিপূরণ, হত্যার জন্য মাপ চাপ যা আছে ওটা ছাড়া মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষ হিসেবে যেরকম আত্মিক প্রশান্তি লাভ করার দরকার, হত্যাকারীটা মৃত্যুর আগ পর্যন্ত এরকম মানসিক প্রশান্তি লাভ করতে পারে না। ঠিক না বেটি? কথা বলেন। হত্যাকারীর এই দৌলত নসিব হয় না। পুরা চেহারা কালো হয়ে গেছে। আদম বলছেন, তুই তোর ভাইয়ের হত্যাকারী, বল তোর ভাইকে তুই কোথায় রাখছিস? বল, আমি জানি না। বল, তুই হত্যাকারী, কারণ তোর ভাইকে হত্যা করার কারণে তোর পূর্ণ চেহারা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। হাবিল বলছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমাকে তুমি মারতে পারো, আমি মারবো না। কেন? আমি বিশ্বজাহানের পালনকর্তা,
আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যে কোনো অপরাধ বন্ধ করার দুই তরিকা, স্বাভাবিকভাবে দুই তরিকার এক তরিকা হলো অপরাধটা কত জঘন্য, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কি ধমকি, কি শাস্তির ঘোষণা আসছে, নবীজি কি বলছেন, এই সম্পর্কে অপরাধীর জানা, মানুষদের জানা। দুই নম্বর, জানা সত্ত্বেও যদি অপরাধ করে ফেলে, সাথে সাথে কাল বিলম্ব না করে অপরাধীর বিচার করা। এই দুই কাজ যদি সমাজে পাওয়া যায়, যেই কোনো রকমের অপরাধ মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে, বন্ধ হতে বাধ্য থাকবে। ঠিক না বেটি, কথা বলে? এই দুই কাজ যখন জানবো এই ন্যাক্কারজনক কাজের শাস্তি এটা, আগাবো না। এরপর আল্লাহ না করুক কেউ যদি মারাত্মক পর্যায়ের অন্যায়টা করেই ফেলে, শরীয়ত যে শাস্তির বিধান কায়েম করেছে, কাল বিলম্ব না করে তার উপর ওই শাস্তি প্রয়োগ করা, এটা করলে অপরাধ, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআনের বিচার ব্যবস্থার আমল ছাড়া হাজার বছরেও জুলুম, নির্যাতন, হত্যা, মারামারি, কাটাকাটি বন্ধ করার কোনো সুযোগ নাই। ঠিক না বেটি, কথা বলে? কেউ যদি মনে করে বিকল্প ব্যবস্থা আছে, ওর হাজার বছরের হজের কোনো দাম নেই, লাখ রাকাত নামাজেরও কোনো দাম নেই, হাজার কোটি টাকার দান সৎকারও কোনো দাম নেই। কেন? সে আল্লাহ পাকের ফয়সালার ব্যাপারে তার পূর্ণ সমর্থন নাই, পূর্ণ সন্তুষ্টি নাই। ঠিক না বেটি, কথা বলেন? আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফুরাত নদীর ওই পারে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি এটা আল্লাহ পাকের দরবার আমার এই ভয় হয়, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তোর শাসন ক্ষমতা চলাকালে ফুরাতের ওই পারে একটা কুকুর না খেয়ে মরলো কেন, আল্লাহ ধরলে আমার জাহান্নাম ছাড়া উপায় নেই। এই ভয় খলিফাতুল মুসলিমিন, জান্নাতের একজন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি, তিনার মধ্যে এই ভয় কাজ করত। অর্ধ পৃথিবীর মালিক, 60 লক্ষ বর্গ মাইলের এরিয়া একচ্ছত্র মালিক হওয়া সত্ত্বেও এমন জামা পরছেন যেই জামার পিছনে 14টা তালি ছিল, সেলাই ছিল। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারির আল মাজামে। ওরাই মোদের পূর্বসূরি, যাদের নিয়ে গর্ব করি, কোন মুখতে করছো বড়াই, লও তো দেখি তাদের ঝুড়ি। ঠিক না বেটি, কথা বলে? কি বলছে? যে আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহকে ভয় করে আমি মারতে পারবো না। তখন হাবিল বলছে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা। ভাই, তুমি আমাকে যদি মারোই, তাহলে আমার গুনাহ তোমার গুনাহ একসাথে নিয়ে আল্লাহর দরবারে তোমাকে কিয়ামতের দিন উঠতে হবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, পরিণামে তুমি চূড়ান্তভাবে জাহান্নামবাসী হইবা। এই কথাগুলো মারার আগে হাবিল তার ভাই কাবিলকে কি করছে? বলতেছে, ওসিয়ত করতেছে। ফাযালিকা জাযাউজ জালিমিন। হাবিল বলছে, ভাই, যদি তুমি তোমার মনস্কামনা চরিতার্থ পূর্ণ করো, আল্লাহ পাক জালেমদেরকে এইভাবে কি দিয়ে থাকেন? শাস্তি দিয়ে থাকেন। ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি। এত ওয়াজ নসিহত কাজ হয় না, শেষ পর্যন্ত কাবিলের দিলটা তার ভাইকে হত্যা করার প্রতি শুধু আকৃষ্টই হচ্ছে। ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু, শেষ পর্যন্ত হত্যা করেই ফেললো। ফাআসবাহা মিনাল খাসিরিন, সে চূড়ান্ত পর্যায়ের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, হত্যা করে ফেলছে। মুসলিম শরীফের 1677 নম্বর হাদিস, বুখারী শরীফের 3535 নম্বর হাদিসে এসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনে আদামিল আউয়ালি কিফলুন মিন দামিহা লিআন্নাহু আউওয়ালা মান সান্না হাযাল কাতাল।
হাদিস শরীফের মধ্যে আসছে যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষকে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করা হবে, সমস্ত হত্যা একটা গুনাহ, এটা আদমের প্রথম সন্তান কাবিলের আমলনামায় গিয়ে যুক্ত হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। হাজার কোটি বার, লক্ষ কোটি যত হত্যা হচ্ছে গোটা পৃথিবীতে, জুলুম করে যাকে মারা হয়, তাহলে অপরাধীকে জালেম, হত্যাকারীর যে গুনাহটা, এই পূর্ণ গুনাহটা হত্যাকারীর আমলনামায় থাকবে, এটাকে আল্লাহ পাক আলাদা করে কাবিলের আমলনামায় দিয়ে দিবেন। আচ্ছা, কেন দিবে কাবিলের আমলনামায়? লিআন্নাহু কানা আউওয়ালা মান সান্নাল কাতাল, কেননা পৃথিবীতে সেই সর্বপ্রথম হত্যার মতোই জঘন্য অপরাধ চালু করছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি বুঝলেন? যত মারামারি কাটাকাটি যা কিছু হয়, সব কিছুর একটা ভাগকে পায়, কাবিলের আমলনামায় চলে যায়। গুনাহে জারিয়া জারি থাকে, সাদকায়ে জারিয়া জারি থাকে। হারাম কোনো কিছুর ফাউন্ডেশন গড়ে গেছে, যতদিন এই ফাউন্ডেশন চলতে থাকবে, হারামের ফাউন্ডেশন, ছবি, সিনেমা, নাটক, গায়ক, ফায়ক যা কিছু আছে, কোরআন সুন্নাহ বিরোধী মূলনীতি, কোরআন সুন্নাহ বিরোধী আইন এবং নবী করিমের আদর্শের সাংঘর্ষিক কুফরি আইন, যে যা প্রতিষ্ঠা করবে যখন থেকে, এটা যত বছর চলবে তত বছর ওই করণে ওয়ালাদের গুনাহটা প্রতিষ্ঠাকারীর আমলনামায় যুক্ত হবে কি হবে না? কথা বলেন। যেই কোনো অপরাধ, এর উল্টা ধরেন, যেই কোনো সওয়াব, আপনি একটা সাদকায়ে জারিয়া করবেন, যেমন এই মসজিদ হাজির নূর নবী সাহেব জায়গা দিয়ে গেছেন, তাই না? এই মসজিদ যত শত বছর থাকবে, সব সওয়াব হাজির নূর নবী সাহেবের আমলনামায় পূর্ণটা পয়সা যাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা নামাজ পড়বো, সবার নামাজের যত সওয়াব হাজির নূর নবী সাহেব পেয়ে যাবেন। এবং এই মসজিদের পিছনে যারা মেহনত করছেন ইখলাসের সাথে, অনেকে নাই পৃথিবীতে, ওনারা কবরে চলে গেছেন, মসজিদকে ভালোবাসছেন, এই সওয়াবগুলো তাদের আমলনামায়ও চলে যাবে। এরকম ভাবে যুগ যুগান্তরে, যুগ পরম্পরায় চলতেই থাকবে। ঠিক না বেঠিক কথা বলেন? আরেকজন সিনেমা দিছে 50 বছর আগে, মরে গেছে গা সিনেমা দিয়া, 60 বছর হইলো মরছে। 50 বছর আগে সিনেমা 110 বছর, 110 বছর যত হাজার কোটি মানুষ সিনেমা দেখছে, সবার গুনাহ যা এই সিনেমার যিনি তৈরি করছে তার আমলনামায় সে গুনাহ চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ, গুনাহকে তো আমরা গুনাহই মনে করি না, গুনাহ মনে করতেই চাই না। ভাইকে হত্যা করার পরে এখন বিপাকে পড়ছে কে? কাবিল। এখন ভাইকে কোথায় কবর দিবে, কি করবে না করবে কিছুই খুঁজে পায় না। 1 বছর হাবিলের লাশ কাঁধে নিয়ে কাবিল ঘুরছে, কি করবে কোনো উপায় অন্তর খুঁজে পায় না। ওই যে পেরেশানি, অস্থিরতা, দিল বেচাইন হয়ে গেছে। আল্লাহ পাক একটা কাক পাঠালেন, ফাবাসাল্লাহু গুরাবা, একটা কাক পাঠাইছেন। ওই একটা কাক আরেকটা কাককে মারছে, মারার পরে কাক ঠোঁট দিয়ে জমিনের মাটিগুলো উঠাইছে, উঠায়া ওই তার যেটাকে মারছে ওই কাকটাকে মাটির গর্তে ঢুকাইছে, ঢুকাই আবার ওই যে মাটিটা উপরে উঠাইছিলাম ঠোঁট দিয়ে, এই ঠোঁট দিয়ে আবার মাটিটা কাকের উপর ফেলে পুরা কাকটাকে কি জমিনের মধ্যে কি করছে? ঢাইকা দিছে। আল্লাহ পাক ফাবাসাল্লাহু গুরাব ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি। কাক পাঠাইলেন এই জন্যে যে কাবিল তার ভাইকে জমিনের মধ্যে কিভাবে দাফন করবে এটা শেখার জন্যে আল্লাহ পাক কুদরতি কাক পাঠাইলেন। লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। কাক যখন আরেকটা কাককে কবরস্থ করলো, কাবিল দেখে আফসোস করতেছে, হায় আমি এতই অক্ষম অপারগ হয়ে গেলাম, এই কাকটার চাইতে তো আমার বুদ্ধি কম, বিবেক কম, আকল কম। কাক একটা কাককে কিভাবে মাটিতে দাফন করলো, আর আমি 1 বছর ধইরা হাবিলের লাশ নিয়ে ঘুরছি, কিন্তু এই কাকের মতো বুদ্ধিটাও আমার মাথার মধ্যে আসলো না। ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাওয়ারি সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। এই কথা
বলছিল আর নিজেকে তিরস্কার করছিল, ধিক্কার দিচ্ছিল, কাকের মতো বুদ্ধিমত্তার অধিকারী আমি হইতে পারলাম না, আমার মতো এরকম নাদান বেকুফ, আমার মতো এরকম নিমুখ হারাম আর কে হতে পারে। শেষ পর্যন্ত এই কাবিল আল্লাহ পাকের এই ফয়সালা অমান্য করার কারণে ও চিরস্থায়ীভাবে জাহান্নামের মালিকানা অর্জন করে নিছে। আর হাবিল ও কিসের মালিকানা অর্জন করছে? জান্নাতের মালিকানা অর্জন করে ফেলেছে। এই ঘটনাটা হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যার এই সূচনা, এবং আল্লাহ তাআলা এটা অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় আমাদের কাছে ব্যক্ত করেছেন। তাফসীরের ভাষায় গেলে এটাকে আরো অনেক লম্বা করে বিস্তারিতভাবে এটা লেখা আছে। আমি আপনাদেরকে মৌলিকভাবে মূল কথা যেটা বুঝাইতে চাইলাম যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকারীকে তার হত্যা করার কারণে আল্লাহ পাক তাকে কি ধমকি দিছেন, এবং এই হত্যা করার কারণে পৃথিবীতে যত হত্যা হবে সব হত্যার গুনাহ কার আমলনামায় যাবে? কাবিলের আমলনামায় যাবে। এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ যেই কোনো খারাপ জিনিসের সূচনা করে যাবে, পরবর্তীওয়ালাদের কর্মের সব গুনাহ ওই তার আমলনামায় চলে আসবে। আল্লাহ তাআলা এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। মানব হত্যার মতো এই জঘন্য মহাপাপ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আল্লাহ আমাদেরকে জালেম হাওয়া থেকেও হেফাজত করুক, মজলুম হাওয়া থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলুন আমিন। সামনের শুক্রবারে বলবো হত্যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি হাদিস বলছেন, এই হাদিসের ভান্ডার আগামী সপ্তাহে আপনাদের সামনে পেশ করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাগজ আছে?